ভাই একদিন হঠাৎ করে আমার মোবাইলে মানে ইনস্টাগ্রামে একটা এসএমএস আসে যে, হাই, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, ইউ আর ভেরি গুড লুকিং বয় অ্যান্ড আই এম ভেরি ইমপ্রেসড। যাই হোক, ইংলিশে কিছু কিছু লিখেছে, আমরা তো বাড়া ইংলিশ ফিংলিশ জানিনি। তো আমি ভাই নিজের পথে এতটুকু ভরসা আছে যে ভাই অন্য কোনো মেয়ে যে আমাকে নিজে থেকে এসএমএস করবি এমনটা কোনোদিনই হবে না। দি এখন আমি তো বানা অবাক হয়ে যাই, এমনটা কি করে হইতে পারে, আমাকে একটা মেয়ে এসএমএস করছি। ও মাই গড, আমি তো বানা খুব বুঝি। তারপরে ভাই আমার কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে, খুব কষ্ট করে ঘুরছি ভাই, প্রায় 6 বছর ওর পেছনে ঘুরেছিলাম। তাতে আবার ভাই পয়সা দিয়ে পড়েছি, 500 টাকা দিয়েছিলাম ভাই পেন করার জন্য। কিন্তু দিয়ে আমি ভাই রিপ্লাই দিতে গিয়ে মানে শরম লাগে যে আমাকে বানা এসএমএস করছে। দিয়ে আমি ঢুকলাম, এখানে ঢোকার পরে যে হ্যাঁ বলুন, আপনি কিছু কি বলতে চান, আপনি ডাইরেক্ট বলুন, আমার কোনো ব্যাপার নেই। দিয়ে তারপরে বলছে যে আই লাভ ইউ। আই এম শকড ব্রো। দিয়ে আই লাভ বলার পরে আমি তো মানে এখন মানে মনের মধ্যে লাড্ডু ফুটছে টকবক টকবক করে। বলছে একটা গার্লফ্রেন্ড ছিল, সে মানে পয়সা চাইতো, এখন মানে মানে একটা গার্লফ্রেন্ড পাবো আমি। আমিও আই লাভ ইউ টু বলে দিই জেন্টলম্যানের মতো। আই লাভ ইউ টু বলার পরে বলছে যে তাহলে তুমি কি কোথাও প্রেম করোনি? তাই বলছে। আমি বলছি, না না, আমার 7 গোষ্ঠী প্রেম করেনি, আমার এই 7 পুষ্টি প্রেম করেনি, আমি তো দূরে থাকি। এবারে তুমি বললে সেই জন্য অ্যাকচুয়ালি আপনার আর পছন্দ হলো, কিন্তু ভাই আমি ওর আরেকটা প্রোফাইলটা খুলেও দেখিনি যে কি আছে। আই লাভ বলছে, আই লাভ টু বলছে। ঠিক আছে তো, বললো না কেন, মানে 6 বছর পরে এই এই যে 18-19 বছরের মধ্যে একজন আই লাভ বলছি করি আমাকে, তো এটা ফুল কনফিডেন্স নিয়ে আই লাভ ইউ টু বলি। তারপরে দেখছি যে আমার ডাইরেক্ট ফোন লাগিয়ে দিচ্ছে ভিডিও কল। রে বাড়া, আমি তো বাড়া আরো খুশি হয়ে গেছি যে এত ফাস্ট একটা মেয়ে কি করে দেখছি যে আমার সেই 500 টাকা দামের গার্লফ্রেন্ডটা। ভাই তারপরে ওই 500 টাকার গার্লফ্রেন্ডটাও ভাই ছেড়ে চলে গেল। এই দুঃখ কি বলবো ভাই, এই কেউ এসএমএস করলি পারে উত্তর ফুত্তর কিছু দিও না ভাই, জবর লস খেয়ে যাবা গো। সে কথা বললো না তুমি, খেলো দিমাগ সে ড্রিম 11।